মাদারবোর্ডে যতগুলো ভোল্টেজ তৈরি হয় ডুয়াল ভোল্টেজ র্যাম ভোল্টেজ এই প্রসেসরের আইসিটা খুলে আর একটা আইসি লাগাতে থাকি, দেখা যাচ্ছে যে এটার প্রবলেমই নাই। পিসিএস ভোল্টেজ, ভিসিসি আইও, ভিসিসি এসএ ভোল্টেজ আমরা সিকোয়েন্স না জেনে অনেক সময় মাদারবোর্ডে হিট দিয়ে ফেলি। ভিপিপি 2.5 এটা শুধুমাত্র DDR4 র্যামে লাগে, DDR3 তে এই ভোল্টেজটার প্রয়োজন হয় না। VDDQ, ভিপিপি ভোল্টেজ, এই যে পিসিএস ভোল্টেজ একটাও যদি মিসিং হয় অন অফ হবে। তা আপনি কিভাবে বাসায় সলভ করবেন তাহলে সেক্ষেত্রে? আসসালামু আলাইকুম। গিগাবাইট আসুস এই মাদারবোর্ডগুলোর কমন একটা প্রবলেম হচ্ছে অন এবং অফ হয়ে যাওয়া, মানে অন হয়, অন হওয়ার পরেই অফ হয়ে যায়। তো আমরা এই বিষয়টা নিয়ে অনেক সময় অনেক কিছুই করার চেষ্টা করি যে আসলে কি করব, কি করা যায়। যেমন এটা আসুসের Ace110M মানে 6th জেনারেশনের আসুসের এটা মাদারবোর্ড। এটা হলো গিগাবাইটের Ace61 সেকেন্ড জেনারেশনের মাদারবোর্ড, এটা গিগাবাইটের। এইটা আছে সামনে, এটা হচ্ছে Ace110M। তো এই মাদারবোর্ডগুলোর কমন একটা প্রবলেম হয়, সেটা হলো আমরা যখন পাওয়ারটা অন করি, পাওয়ার দেওয়ার ঠিক পরেই মাদারবোর্ডটা আবার অফ হয়ে যায়। আমি মাদারবোর্ডটা এটা অন করছি, তো আমি ডিবাগ কার্ডটা একটু লাগিয়ে নিলাম। মাদারবোর্ডটা অন করার পরে ঠিক কিছুক্ষণের ভিতরে মাদারবোর্ডটা আবার অফ হয়ে যাওয়া। তো আসলে কেন হয় এবং সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন কিংবা কতটুকু করতে পারবেন? তো ভিউয়ার্স, প্রথমে বলে নিই, এই মাদারবোর্ডগুলোর বৈশিষ্ট্যটা হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে দেন মাদারবোর্ডটা রান হবে এবং ডিসপ্লে চলে আসবে। কিন্তু যদি কোনো প্রবলেম হয়, দ্যাটস মিন যদি র্যামের প্রবলেম হয় অথবা প্রসেসরের হয়, ইভেন বায়োস করাপ্ট হয়ে যায়, এই যে এখানে এটা বায়োস, মাদারবোর্ডের বায়োস করাপ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু মাদারবোর্ড অন হবে, ফ্যানটা রোটেট করবে কয়েকবার এবং অফ হয়ে যাবে। তো আমাদের কাছে মনে হয় যে একই রকম প্রবলেম, কিন্তু মাদারবোর্ডের যে কোনো সমস্যা হলেই কিন্তু এটা হতে পারে। তো বেসিক আপনারা কি করতে পারেন, সাধারণত এই যে চলতে চলতে র্যামের এই পিনগুলো অনেক সময় ময়লা জমে যায় এবং এই স্লটগুলোর ভিতরেও কিন্তু অনেক ময়লা জমে আর কি। তো এই ময়লার কারণে অনেক সময় প্রবলেম হয়, এই জন্য এখানে ব্রাশ দিয়ে আপনারা একটু ওয়াশ করে নেবেন এবং এই পিনগুলোকে সাধারণত এই যে এরকম রাবার অথবা থিনার, এই যে আমি একটু দেখাই, থিনার, এই যে ধরনের থিনার দিয়ে আপনারা হচ্ছে যদি পিনটাকে একটু ওয়াশ করে দেন তাহলে কিন্তু অনেক সময় র্যাম যদি মাদারবোর্ড চিনতে না পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার মাদারবোর্ড অন হয়ে অফ হয়ে যাবে। আর একটা কাজ করতে হবে, সেটা হলো যে অনেক সময় এই প্রসেসরটা ওপেন করার সময় একটু সতর্কভাবে করবেন, কারণ এই পিনগুলোতে হাত দেওয়া যাবে না। একটু টাচ লাগলে পিনের এই মাথাগুলো কিন্তু বেঁকে যাবে, বেঁকে গেলে কিন্তু মাদারবোর্ড তখন কিন্তু আর চলবে না। তো এই প্রসেসরের এই যে পিনগুলো দেখছেন, এই পিনগুলোতে অনেক ফ্যাঙ্গাস ধরে যায় এবং লাল লাল হয়ে দেখবেন যে কালো কালো হয়ে গেছে, মানে পিনগুলো কন্ট্যাক্ট পায় না আর কি। একটু কাছ থেকে দেখাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এইটাকেও আপনারা ওই থিনার টাইপের জিনিস দিয়ে সুন্দর করে ওয়াশ করবেন। দেখা যাচ্ছে এই পিনগুলো যদি কন্ট্যাক্ট না পায় সেই ক্ষেত্রে কিন্তু প্রসেসরটা যখনই মাদারবোর্ড চিনতে যাবে, মাদারবোর্ড যখনই এটাকে রিড করতে না পারে তখনই কিন্তু এটাকে আবার অফ করে ফেলে। মানে আমরা যখন অন করব মাদারবোর্ডটা অন করার পরে মাদারবোর্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু চেক করে, যে প্রসেসরটা ঠিক আছে কিনা, র্যাম ঠিক আছে কিনা, ইভেন পাওয়ার সাপ্লাইটারও প্রবলেম থাকলে কিন্তু মাদারবোর্ড অন হয়ে অফ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা বেসিক হয়তো র্যামটাকে ক্লিন করতে পারেন এই অন অফ প্রবলেমে, প্রসেসরটাকে করতে পারেন পিনটাকে, এবং হচ্ছে যে কিছুক্ষণের জন্য এই যে বায়োস ব্যাটারি যেটা আছে সেটা এভাবে ওপেন করে রাখবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে এই ব্যাটারিটাকে যদি কিছুক্ষণের জন্য এভাবে সাধারণত থাকে পজিটিভটা উপরে, এরকম করে যদি আপনি ডিসচার্জ করে রাখেন কিছুক্ষণের জন্য 30 সেকেন্ডের কিংবা 1 মিনিট, তাহলে কিন্তু পরবর্তীতে এটা খুলে রেখে যদি লাইন দেওয়া যায়, পাওয়ার দেওয়া যায়, তাহলে কিন্তু মাদারবোর্ড অনেক সময় রান হয়ে যায়। এটা কিছু কিছু ক্ষেত্রে হবে আপনার হচ্ছে যে দেখা গেল যে 10টা মাদারবোর্ডের মধ্যে হয়তো 2টা মাদারবোর্ড, একটা মাদারবোর্ড এইভাবে রান হয়ে যেতে পারে, কিন্তু সব মাদারবোর্ডই হবে কিংবা সব ক্ষেত্রে হবে এটা কিন্তু বলা যাবে না। তো বেসিক ইয়ার ভিতরে আপনারা এই কয়েকটা কাজ করতে পারেন, র্যাম ওয়াশ, প্রসেসর ওয়াশ, ব্যাটারি, সিমস ব্যাটারিটা ওপেন করে রাখা।
ইভেন এইখানে এই হিটসিঙ্ক যেটা দেওয়া আছে এই হিটসিঙ্কের নিচে মাদারবোর্ডে থাকে হচ্ছে পিসিএস। তো পিসিএস মানে প্ল্যাটফর্ম কন্ট্রোলার হাব, এইটা মেন চিপ বলে। এইটার নিচে একটু ওপেন করি, এই হিটসিঙ্কটা যদি খোলা যায়, আপনারা যদি কাছ থেকে দেখেন তাহলে দেখতে পাবেন এই মাদারবোর্ডের এই যে পিসিএসের পাশ দিয়ে কেমন একটা কালো কালো ভাব হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কি না, যেমন পাশের এইটা যদি দেখেন এই জায়গাটা, এটার সাথে ঠিক এই পোর্শনটা খেয়াল করলে দেখবেন যে একটা কালো কালো ভাব হয়ে গেছে, মানে এর ভিতরে হিট হয় এটা, এবং এটা কিন্তু ধুলাবালি জমে, যার কারণে এই পিসিএসটা মেন চিপ যেহেতু, এইটার পাশে ছোট ছোট রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সগুলো যখন ময়লার কারণে আপনার অনেক সময় তার মানটা চেঞ্জ হয়ে যায়, এবং যার কারণে দেখা যাচ্ছে যে পিসিএসের এই জায়গাটা থেকে সমস্যা করে। আপনার এই জায়গাটাও থিনার টাইপের জিনিস দিয়ে সুন্দর করে ক্লিন করতে পারেন, ক্লিন করে লাইন দিবেন, দেখা যাবে যে হয়তো এই মাদারবোর্ডটা অন অফ প্রবলেম যেটা, সেটা অনেক ক্ষেত্রে কিন্তু সলভ হয়ে যায়। আরেকটা হয় সেটা হচ্ছে যে এইটা হচ্ছে প্রসেসরের ঠিক ডান পাশে, এইটা হচ্ছে আপনার কোর আইসি বলে। তো এই কোর আইসিটা থেকে কিন্তু এই প্রসেসরের সেকশনটা কিন্তু চলে। তো এইটা যেহেতু এখানে কুলিং ফ্যান দেওয়া থাকে, তো কুলিং ফ্যান দেওয়া থাকার কারণে এই জায়গাটাতে কিন্তু প্রচুর ময়লা জমে, এবং হচ্ছে যে এবং এই পিনগুলো সাইড দিয়ে কালো কালো হয়ে যায়। এই জায়গাটাও কিন্তু অনেক সময় এটা একটু যদি ক্লিন করা যায় তাহলে কিন্তু অনেক মাদারবোর্ড আছে যে আপনার সুন্দর রেডি হয়ে যায়। কিন্তু এগুলো সব ক্ষেত্রে কাজে আসবে না, কারণ হচ্ছে যে আপনার মাদারবোর্ডে যদি কোনো কারণে ফিজিক্যালি মাদারবোর্ডের প্রবলেম থাকে, মাদারবোর্ডের যদি ইস্যু হয়ে থাকে যে মাদারবোর্ডটারই ভোল্টেজ লেভেলের সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ড কখনো আপনি এইভাবে ওয়াশ করে কিংবা করে সমাধান করতে পারবেন না। যেমন এই মাদারবোর্ডটা তো দেখলেন, বায়োস গিগাবাইটের হচ্ছে এরকম। আসুসের একটু বায়োসটা দেখাই। এই মাদারবোর্ডগুলোর কিন্তু বায়োস অনেক নষ্ট হয়। এই যে বায়োস, এই বায়োসগুলো নষ্ট হয়ে যায়, বায়োস করাপ্ট হয়ে গেলেও কিন্তু মাদারবোর্ড অন হবে এবং অফ হবে। সবচেয়ে বেশি আসুস গিগাবাইটের কিন্তু এই প্রবলেমটা বেশি হয়, যে বায়োস প্রবলেমটা, বায়োস ইস্যুটা। এখন এই মাদারবোর্ডের বায়োস কী করে প্রোগ্রামিং করতে হয় অথবা রাইট করতে হয়, সেটা আপনারা চাইলে আমি এটার উপরে একটা ভিডিও তৈরি করব। আমরা সাধারণত রাইট করার জন্য এই ধরনের রাইটার ব্যবহার করি, এই ধরনের রাইটার ব্যবহার করি। এটা হলো 𝗦𝗪𝗕𝗏�9F, এটা বায়োস রাইটার। আরেকটা রাইটার আছে, এই রাইটারটার সাথে অনেকেই পরিচিত, এটা হলো 𝗟𝗡𝗏𝗧 রাইটার, এটা 𝗟𝗡 3 বলে। এটা আইও রাইট প্রোগ্রামিংয়ের জন্য লাগে। আমি অবশ্যই আইও রাইট কীভাবে করতে হয় এটার উপরে একটা ভিডিও তৈরি করছি, আপনারা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো। আইও চিপ রাইট কী করে করতে হয় সেটা আপনারা দেখতে চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই বেসিক কাজগুলো আপনারা করতে পারেন, কিন্তু মাদারবোর্ডের যদি ভোল্টেজ লেভেলে প্রবলেম হয়, যেমন প্রসেসরে যদি ভোল্টেজ বন্ধ হয়ে যায়, অথবা র্যামে ভোল্টেজ বন্ধ হয়ে যায়, অথবা পিসিএসে যদি ভোল্টেজ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু অন অফ হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে এই মাদারবোর্ডগুলোতে গিগাবাইট এবং আসুসে, গিগাবাইটে বেশি হয় এই ল্যান চিপ যেটা, এই যে এটা হলো ল্যান চিপ, এই ল্যান চিপটা কিন্তু প্রবলেম হয়, এটা যে কোনো কারণে কেটে যায়, ওভারহিট হয়। তো এই ল্যান চিপের কারণে কিন্তু মাদারবোর্ডটা অন অফ হতে থাকে। আপনারা দেখবেন যে ল্যান চিপের কোনো প্রবলেম আছে কি না, বেসিক এই জিনিসগুলো করবেন। তারপর যদি প্রবলেম সলভ না হয় তাহলে আশেপাশে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন। আপনারা সার্ভিস সেন্টারে নিয়ে গেলে ওনারা হয়তো পাওয়ার সাপ্লাই চেক করতে পারে, র্যাম চেক করবে, কারণ র্যাম নষ্ট হয়ে গেলে অন অফ হবে, প্রসেসরটা হয়তো চেঞ্জ করে দেখবে, তারপরে ওনারা হয়তো বায়োস করলো, বায়োস প্রোগ্রামিং করলো। আর আপনাদেরকে একটু মাদারবোর্ড সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই মাদারবোর্ডগুলো কীভাবে চলে। সেই ক্ষেত্রে আপনারাও একটু সহজ হবে পরবর্তীতে মাদারবোর্ড সম্পর্কে করার জন্য। আমি একটু আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। কম্পিউটারের স্ক্রিনে আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দেবো যে আসলে এই মাদারবোর্ডের কিভাবে এই গিগাবাইট আসুস একই সব চলার যে এদের যে ভোল্টেজ লেভেল এবং ওয়ার্কিং প্রসেসটা সেম একই রকম। তো আপনাদেরকে একটু আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি যে কিভাবে মাদারবোর্ডগুলো কাজ করে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি গিগাবাইটের 61, 81, 110 এবং 250 এই মাদারবোর্ডগুলোর স্কেমেটিক ডায়াগ্রাম ওপেন করে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি আপনাদেরকে 61 থেকে দেখাই আগে, যে 61-এ আসলে কমিউনিকেশন কার সাথে কোনটার হয় সেই জিনিসটা যদি একটু আপনারা
ধারণা রাখেন তাহলে সেক্ষেত্রে বুঝতে একটু সুবিধা হবে। তো এখানে এটা মাদারবোর্ডের এখানে ইন্টেল এলজিএ 1155 মানে এটা হলো প্রসেসর। হ্যাঁ, এই প্রসেসরের সাথে কিন্তু কমিউনিকেশন হয় হচ্ছে র্যামের। এই যে এখানে আপনারা দেখছেন যে র্যাম DDR3 চ্যানেল এ চ্যানেল বি মানে দুইটা যে র্যাম স্লট সেইটা চ্যানেল এ এবং চ্যানেল বি হিসাবে এখানে বলা হয়েছে। তো র্যাম স্লটের সাথে কমিউনিকেশন হয় হলো প্রসেসরের। আর এটা হলো পিসিএস যেটা হিটসিং দিয়ে ঢাকা আছে, হিটসিং দেওয়া থাকে পিসিএস, এটা 61। এবং এইটার সাথে প্রসেসরের যে কমিউনিকেশন হয় সেটা হলো এই যে এফডিআই এবং ডিএমআই, এই দুইটা বাসের মাধ্যমে এফডিআই ডিএমআই কমিউনিকেশনের মাধ্যমে প্রসেসর এবং পিসিএস এর কমিউনিকেশন হয়। আর পিসিএস সাধারণত নিয়ন্ত্রণ করে যে SATA পোর্ট, এসপিআই সিরিয়াল প্যাকেট ইন্টারফেস, এটা হলো সিঙ্গেল এই যে বায়োস, মানে পিসিএস কন্ট্রোল করে বায়োসকে, অথবা কমিউনিকেশন হয় বায়োসের সাথে SATA পোর্টকে কন্ট্রোল করে। যে পিসিআই এক্সপ্রেস X1 স্লট কোনগুলোকে কন্ট্রোল করে সেই জিনিসগুলো কিন্তু একদম বেসিক ধারণাগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এবং পিসিএসের সাথে এলপিসি বাস এইটার মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে এই যে আইও যেটা মাদারবোর্ডে দেওয়া থাকে, যেমন 61-এ আছে IT8728 এই নাম্বারের আইও চিপটা। তো আসলে এগুলোর ভিতরে যদি দেখাচ্ছে কারণে যে এগুলোর যদি কোনো কারণে ভোল্টেজের সমস্যা হয় তাহলে কিন্তু মাদারবোর্ড ওয়াশ করে কোনোভাবে লাভ হবে না। 110 ওয়ার্কিং প্রসেসগুলো এটাই বলতেছিলাম, 61, 81, 110 এবং 250 সব মাদারবোর্ডেরই একই রকমই আর কি। কিন্তু কোনো কারণবশত এটা 100-এর মাদারবোর্ড, প্রসেসরের যদি ভোল্টেজ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু অন অফ প্রবলেম হয়ে যাবে। পিসিএসের যে ভোল্টেজটা লাগে সেটা বন্ধ হলেও কিন্তু আপনার অন অফ প্রবলেম হবে। এছাড়াও এই যে পিসিএসের সাথে বায়োসের কমিউনিকেশন হয়, বায়োস কারাপ্ট হলে অন অফ হবে, র্যাম নষ্ট হলে অথবা র্যামে ভোল্টেজ বন্ধ হয়ে গেলে অন অফ হবে। তো এই জিনিসগুলো সেক্ষেত্রে সার্ভিসের সাপোর্ট লাগবে, সার্ভিস সেন্টারের। আমি একটা মাদারবোর্ডের ফ্লো দেখাই তাহলে, যে এইখান থেকে আপনাদেরকে যদি এইটা দেখাই, যেমন এখানে মাদারবোর্ড ঠিক তখনই ডিসপ্লে আসবে এবং অন করার পরে চলতে থাকবে যখন সবগুলো ভোল্টেজ ঠিক থাকবে। যেমন এখানে সিপিইউ লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিপিইউতে এই কটা ভোল্টেজ লাগবে। যদি এর ভিতরে কোনো ভোল্টেজ মিসিং যায়, যেমন ভিসিসি এসএ, ভিসিসি আইও, ভিডিডি কিউ, এটা র্যাম ভোল্টেজ, তো এই ভোল্টেজগুলোর ভিতরে যদি কোনো ভোল্টেজ মিসিং যায় তাহলে কিন্তু অন অফ প্রবলেম হবে। এটা হলো র্যাম ভোল্টেজ, ভিডিডি কিউ, এই যে ডিডিআর ভিটিটি, ভিপিপি 2.5, এটা শুধুমাত্র DDR4 র্যামে লাগে, DDR3-তে এই ভোল্টেজটার প্রয়োজন হয় না। তো এখানে যদি কোনো ভোল্টেজ মিসিং হয় অন অফ প্রবলেম হবে। পিসিএসের ভোল্টেজগুলো হচ্ছে এগুলো, এটা হলো আইওর ভোল্টেজ, এটা ভিসিসি, এভিসিসি এবং 2.5 লেভেল। আপনারা বলতে পারেন যে অন অফ প্রবলেম হচ্ছে কিন্তু কই সলভ তো আমরা বুঝতে পারলাম না, সলভ তো দেখালেন না। কিন্তু আসলে এটা অনেক বড় একটা প্রসেস, কারণ হচ্ছে যে মাদারবোর্ডের কোন জায়গায় প্রবলেম হয়েছে সেটা কিন্তু আপনি নর্মালি বাসায় সব সমাধান করতে পারবেন না। এটা হলো প্রসেসরের সেকশন, প্রসেসরের ভিসিসি কোর এবং ভিসিসি গ্রাফিক্স যেটা কোর আইসি সেটা জেনারেট করে। এখন কোনো কারণবশত কোর সেকশন কাজ না করলে অন অফ হবে। এবং পাওয়ার সাপ্লাইয়ের যে আমাদের সকেটটা আছে সেই 24 পিনের, সেখান থেকে যে স্ট্যান্ড বাই ভোল্টেজ থেকে মসফেটের মাধ্যমে ডুয়াল থেকে 3 ভোল্ট ডুয়াল, ভিডিডি কিউ, ভিপিপি ভোল্টেজ, এই যে পিসিএস ভোল্টেজ একটাও যদি মিসিং হয় অন অফ হবে। তা আপনি কীভাবে বাসায় সলভ করবেন? তাহলে সেক্ষেত্রে সব তো সলভ করা আপনার পক্ষে সম্ভব হবে না। তো বেসিক যে জিনিসগুলো আপনাদেরকে বললাম সেই জিনিসগুলো আপনারা করতে পারেন। আর বাকি এই জিনিসগুলো হয়তো যে কোনো সার্ভিস সেন্টারে আপনাদের কাছে যেটা ভালো সার্ভিস সেন্টার হবে তারা হয়তো এইভাবে ডায়াগ্রাম দেখে অথবা তারা তাদের অভিজ্ঞতা থেকে কাজ করে আপনার বোর্ডটা হয়তো রান করে দিতে পারবে। চলেন এবার তাহলে মাদারবোর্ডটা আপনাদেরকে দেখাই এবং ওখানে কথা বলি। ভিউয়ার্স, আমি মাদারবোর্ডে আসলাম। মাদারবোর্ডে আপনাদেরকে যেটা বলছি যে এখানে যে ভোল্টেজগুলো আছে, যেমন এখানে র্যামের জন্য ভোল্টেজ তৈরি হয়। এখানে আমাদের যে পাওয়ার সাপ্লাই কানেক্টর আছে 5 ভোল্ট স্ট্যান্ড বাই, 5 ভোল্ট স্ট্যান্ড বাই থেকে 5 ভোল্ট ডুয়াল তৈরি হয়। তারপরে 3 ভোল্ট ডুয়াল হয়, 3 ভোল্ট পিসিএস হয়, র্যাম ভোল্টেজ হয়। হ্যাঁ, র্যাম ভোল্টেজ এখানে আপনারা দেখতে পাবেন, যেমন এটা DDR4 র্যাম 1.2 ভোল্ট। এখন আমার এখানে যদি কোনো কারণবশত এই র্যাম আইসির প্রবলেম হয়, একটু দেখেন, র্যাম আইসির যদি প্রবলেম হয়ে যায় এবং এখানে এই মসফেট এবং এই মসফেট দিয়ে র্যাম ভোল্টেজ তৈরি হয়। এখন এটা হলো র্যামের কয়েল,
এখানে হচ্ছে যে এগুলো প্রসেসর সেকশন, এগুলো প্রসেসরের ইনপুট ক্যাপাসিটর। তো আমাদের এখান থেকে যদি কোনো কারণে প্রসেসরের ভোল্টেজটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে দুটো ভোল্টেজ আছে, সাধারণত এই দুটো ভোল্টেজও বন্ধ হয়ে যায়, ভিসিসি এসএ এবং ভিসিসি আইও। তো মাদারবোর্ড তখন কিন্তু অন অফ হতে থাকবে। তো সেক্ষেত্রে এগুলো তো আপনারা হয়তো একটা সার্ভিস সেন্টার ছাড়া আপনারা কিন্তু সমাধান করতে পারবেন না। সার্ভিস সেন্টারে যেতে হবে এবং ওনারাই এটা মাদারবোর্ডটা চেক করে দেখে কোথায় প্রবলেম হয়েছে সলভ করে দিতে পারবে। কিন্তু বেসিক কাজগুলো আপনারা করতে পারেন, যে কাজগুলো আপনাদেরকে বলতেছিলাম, র্যাম, প্রসেসর কিংবা সিমস ব্যাটারি, এই কাজগুলো আপনারা করতে পারবেন। কিন্তু সার্ভিস সেন্টারে গিয়ে ওনারা হয়তো একটা একটা করে চেক করবে যে কোথায় প্রবলেম হয়েছে, কোন জায়গায় কোন লেভেলে ভোল্টেজ প্রবলেম হয়েছে। আমাদের এখানে কিন্তু একটা প্রবলেম হয়, সেটা হলো যে এই মাদারবোর্ডগুলোতে সবচেয়ে বেশি প্রবলেম হয় এই প্রসেসরের ভোল্টেজ বন্ধ হয়ে যায়। তো আমাদের ভিতরে অনেকে আছে যে এই কোর আইসিটা খুলে আর একটা লাগাতে শুরু করে। আসলে এই প্রসেসরের ভোল্টেজটা হলো লাস্ট স্টেপ ভোল্টেজ, মানে মাদারবোর্ডে যতগুলো ভোল্টেজ তৈরি হয়, ডুয়াল ভোল্টেজ, র্যাম ভোল্টেজ, পিসিএস ভোল্টেজ, ভিসিসি আইও, ভিসিসি এসএ ভোল্টেজ, তারপরে ভিসিসি কোর হবে, তারপর লাস্টলি জিএফএক্স কোর মানে গ্রাফিক্স কোর ভোল্টেজ তৈরি হবে। আমরা সিকোয়েন্স না জেনে অনেক সময় মাদারবোর্ডে হিট দিয়ে ফেলি, তারপরে হচ্ছে যে এই প্রসেসরের আইসিটা খুলে আর একটা আইসি লাগাতে থাকি, দেখা যাচ্ছে যে এটার প্রবলেমই নাই। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু ভালো যে মাদারবোর্ডটা হয়তো ঠিক হবে, সেই মাদারবোর্ডও কিন্তু নষ্ট হয়ে যায়। যার কারণে আপনারা যখন সার্ভিস সেন্টারেও দিবেন, যারা হয়তো ভালো সার্ভিস করতে জানেন, সেই সব দোকানে দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া কিন্তু এই মাদারবোর্ডগুলো কিন্তু নর্মালি রান হয়ে যায়, কোনো রকম সমস্যা করে না। ম্যাক্সিমাম মাদারবোর্ডই গিগাবাইটের, আসুসের এই মাদারবোর্ডগুলো কিন্তু এগুলো প্রবলেমগুলো সলভ করা যায়। তো আপনারা ভালো সার্ভিস সেন্টার যেখানে আপনারা মনে করবেন, সেই জায়গাতে মাদারবোর্ড দেখানোর চেষ্টা করবেন। আশা করি ওনারা প্রবলেমটা সলভ করে দিবে, কারণ এই ভোল্টেজ লেভেলের প্রবলেমগুলো কিন্তু আপনারা সলভ করতে পারবেন না। তো ভিউয়ার্স, আমি আসলে বোঝানোর চেষ্টা করছি যে এই মাদারবোর্ডগুলো অন অফ প্রবলেম অনেক কারণেই হয়। বেসিক যে কাজগুলো আছে সেগুলো আপনারা হয়তো ইউজার লেভেলে করতে পারবেন, কিন্তু ডিপলি যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে একটা সার্ভিস সেন্টারের সহযোগিতা আপনাদের নিতেই হবে। এবং সার্ভিস সেন্টারের যে সার্ভিস সেন্টারে যাবেন সেটা যেন অবশ্যই ভালো সার্ভিস সেন্টার হয়। তাছাড়া কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে এই ধরনের ভালো ফ্রেশ মাদারবোর্ড, যেটা আপনার হয়তো রেডি করা সম্ভব, অথবা যে কারণে হয়তো অন অফ প্রবলেম হচ্ছে, এটা হয়তো যদি ভালো সার্ভিস সেন্টার না হয় তাহলে ভালোভাবে ট্রেস আউট না করতে পারার কারণে শুধু হট গান দিয়ে হিট দিয়ে মাদারবোর্ডগুলোকে কিন্তু নষ্ট করে ফেলবে। আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওটা করা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আর কথা বাড়াচ্ছি না ভিউয়ার্স, আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। যদি মাদারবোর্ড নিয়ে আপনাদের অন্য কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে আবার ভিডিও তৈরি করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে আশা ব্যক্ত রেখে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।